একদিন পরে একটা দাওয়াত পাইছি, তাই ভাবছিলাম গোস মাছ অনেক কিছু খাওয়াইবো। তো দাওয়াতটা খাইতে যাই, খুশিতে খুশিতে দৌড়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বোনের বাসায় আজকে দাওয়াত খাইতে গেছি। তো দাওয়াত দিছিল, কি খাওয়াইবো না খাওয়াইবো ওরকম কিছু বলছিল না। তো আমার আগেই যাইতে কইছিল, গেছি, যায় দেখি এই অবস্থা। তো গোস মাছের কোনো খবর নাই, মাছ অবশ্যই আছে। তো কাজির ভাত খাওয়ানোর জন্য দাওয়াত দিছে। এই কাজির ভাতটা হয়তো আমাদের বরিশাল এলাকার মানুষ চিনবো, অন্য জায়গায় নাও চিনতে পারে। অন্য জায়গায় এই যে যারা যারা ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে অনেক রকমের ভর্তা দিয়া ভাত খাইলে কি মজা হয় আর কি স্বাদ হয়। এই গরমে তো কোনো কিছু মুখে ভালোই লাগে না, মুখ থায় সিদ্ধ হইয়া। তাই এই কারণে অনেক রকমের ভর্তা আয়োজন করলাম। বোনের বাসায় যাইয়া একটার পর একটা সব কিছু রেডি কইরা অনেক রকমের ভর্তা দিয়া ভাত খাইলাম। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এরকম ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর জাল জাল ভর্তা তো খাওয়ার অনেক লোকেই আছে, অনেকেই পছন্দ করে। তো আমার তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ, আরও অনেক রকমের প্রায় 10 থেকে 12 পদের ভর্তা আছে, শুকনো মরিচ কাঁচামরিচ দিয়া। তো এরকম ভর্তা কে কে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। কোনো ভর্তায় ভাত রাখি নাই, সর্ষার থেকে শুরু করে 2-3 পদের ধনিয়া পাতা, বোম্বাই মরিচ দিয়া ডাল ভর্তা, অনেক রকমের ভর্তা আর ভাত খাইলাম তৃপ্তি সহকারে। ঈদে হয়তো গোস মাছ অনেক কিছু দিয়ে খাওয়া হয়, আর দাওয়াত তো সবাই গোস পোলাও খায়। তো আমি এই যে ভর্তা ভাজি দিয়া ভাত খাইয়া অনেকটা শান্তি পাইছি আর তৃপ্তিও পাইছি। এই জিনিসটা কি কে কে বলতে পারবেন অবশ্যই কমেন্ট করে বলে দিবেন। এই যে আমার সব কিছু রেডি হইয়া আমি ভর্তা বানাইতে চলে আসলাম। আমি পাড়ায় ভর্তা বানাই নাই, ব্লেন্ডার করে ভর্তা বানাইছি। অনেক রকমের ভর্তা তো পাড়ায় বানাইতে আমার জান শেষ হয়ে যাইব, সেই কারণে ব্লেন্ডারে করে নিছি। আর এই যে আমার সব রকমের ভর্তা রেডি। রেডি বলতে ভর্তা সব দেখাইতেও পারি না, একদিকে ভর্তা বানানো শেষ আর একদিকে খাওয়া শেষ। আজকের ভিডিও এই পর্যন্ত।